বিমান ভাড়া বেড়ে গেছে। ইরান যুদ্ধের কারণে কার্গো বিমান ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। এতে বাংলাদেশ বিপদে পড়েছে। দেশ থেকে মধ্যপ্রাচ্য এবং ইউরোপ সহ বিভিন্ন গন্তব্যে সবজি, ফল ও প্রক্রিয়াজাত কৃষি পণ্যের রপ্তানি মারাত্মকভাবে বাধা পাচ্ছে। কৃষক লোকসানে পড়ে গেছে। তাছাড়া চালান কমে গেছে, বেড়ে গেছে খরচ। ফলে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে বাংলাদেশের জন্য। রপ্তানিকারকদের তথ্য অনুযায়ী সব প্রধান গন্তব্যেই বিমান ভাড়া বেড়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রতি কেজি কৃষি পণ্য পাঠাতে খরচ হচ্ছে 180 থেকে 280 টাকা। যুদ্ধের আগে এই খরচ ছিল 120 থেকে 140 টাকা। ইউরোপ ও যুক্তরাজ্যে এই খরচ বেড়ে দাঁড়িয়েছে 620 থেকে 650 টাকায়। আগে ছিল 400 থেকে 450 টাকা। অন্যান্য গন্তব্যেও ভাড়া প্রায় দ্বিগুণ হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের পর থেকে মধ্যপ্রাচ্যে একটি সবজি ও ফলের কন্টেইনার পাঠাতে খরচ বেড়ে দাঁড়িয়েছে প্রায় $6,200 থেকে $6,400। আগে এই খরচ ছিল প্রায় $2,800। আমের মৌসুম আসছে, উদ্বেগ বাড়ছে। রপ্তানিকারকরা বলছেন, বাড়তি ভাড়ার কারণে আম ও কাঁঠালের চালানে বড় প্রভাব পড়তে পারে। এমনিতেই এগুলো কঠোর মানদণ্ড মেনে চাষ করা হয় এবং উৎপাদন খরচও বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর আম রপ্তানি হয়েছে 2,194 টন। 2024 সালে হয়েছিল 1,321 টন। 2023 সালে হয়েছিল 3,100 টন। বাংলাদেশ বছরে প্রায় $1 বিলিয়ন কৃষি পণ্য রপ্তানি করে। তবে সাম্প্রতিক তথ্য বলছে এই প্রবণতায় বড় ধরনের পতন দেখা গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী গত মার্চে সবজি রপ্তানি আগের বছরের তুলনায় 45% কমেছে। একই সময়ে শুকনা খাবার 19.40%, মশলা 12.74% এবং পানীয়, স্পিরিট ও ভিনেগার রপ্তানি 34.36% কমেছে। কৃষিপণ্য ব্যবসায়ীরা বলছেন, রপ্তানি প্রতিযোগিতার তুলনা করতে বেশি দূর যেতে হবে না। প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের চাইতেই অনেক বেশি পিছিয়ে আছে বাংলাদেশ। তারা বলছেন, রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে এবং লন্ডনে প্রতি কেজি পাঠাতে ভাড়া এখন প্রায় 600 টাকা গুনতে হচ্ছে। আগে খরচ ছিল 400 টাকার নিচে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, কৃষি পণ্য রপ্তানিতে কার্গো ভাড়ার সমস্যার সমাধানে এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা প্রক্রিয়ায় আছে।